চারজন নারী রয়েছেন, নিজে এনাদেরকে শেখাচ্ছেন। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ইবা সরকারকে মাঝখানে। তো আমরা চলে যাচ্ছি যে একজন আপুর কাছে জানার জন্য চেষ্টা করবো এবং আপুর পরিচয় জানবো যে ওনার বাড়ি কোথায় এবং উনি এই উদ্যোগটা নিলেন কেন, যে একজন যে প্রফেশনাল ড্রাইভিং শিখে উনি কী করবেন সেটা আমরা দর্শকদের উদ্দেশ্যে জানার জন্য আপনার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম আপু, আপনার পরিচয়? আমার নাম সামিয়া খন্দকার মাইশা, আর আমার বাড়ি ঢাকলাপাড়া হোসেনপুর। জি। আর আমি ক্যান্টনমেন্টের এরিয়াতেই থাকি। জি। এই যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইবা সরকারের কাছে চলে এসেছেন ড্রাইভিং শেখার জন্য, এই উদ্যোগটা আপনি কেমন দেখছেন, বা আপনি ড্রাইভিং শিখে আপনি ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি দর্শকদের উদ্দেশ্যে, কারণ যেহেতু আপনি একজন নারী উদ্যোক্তা হতে যাচ্ছেন। বর্তমানে মেয়েদের অনেক কিছুতে পিছিয়ে থাকে, সব জায়গা থেকে। আমার ফ্যামিলিগতভাবে তেমন কোনো সাপোর্ট ছিল না, বাট নিজে সাহস করে আজকে 3 বছর ধরে বাসায় বলছি যে ড্রাইভিং শেখার জন্য। বিকজ অফ বিভিন্ন কারণে আমাদের ড্রাইভিং শেখাটা ভালো, কারণ রাস্তাঘাটে বিপদ আপদের কথা বলাও যায় না, আর ভবিষ্যতে কোনটা কখন কাজে লাগে তাও বলা যায় না। তো বাসায় বললাম, বাট রাজি ছিল না। এরপরে নিজের উদ্যোগে আপুর সাথে কথাবার্তা বলা, আসা, শিখা, আলহামদুলিল্লাহ। আর যখন আসছি তখন ভাবছি যে হয়তো 6 মাসের উপরও যাবে শিখতে গেলে। ভয় কাজ করছে, অনেক কিছু কাজ করছে, মানে অনেক ভয় কাজ করছে। বাট আলহামদুলিল্লাহ এ বাবু থাকার কারণে অনেক কিছু সুন্দরভাবে মেনটেন করছে, এবং 3 দিন মাঠে করানোর পর 4 দিনের বেলা আমি আলহামদুলিল্লাহ রাস্তায় নামাইয়া করাইছি। আলহামদুলিল্লাহ বেশি দিন লাগে না, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই শেখায় এবং কি মেনটেনও করে। মানে আপনি বলতে চাচ্ছেন যে এই ইবা সরকার যিনি রয়েছেন আপনার পাশে, আপনার ওস্তাদ, নারী উদ্যোক্তা, উনার কাছে আপনি সফলভাবে এবং স্বল্প সময়ের ভিতরে একজন যে ড্রাইভিং শেখার কৌশল অর্জন করেছেন, এখনো পুরোপুরি তো অর্জন করেননি? না না, এখনো পুরোপুরি অর্জন করিনি। আর কয়েকটা ক্লাস করলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমার ক্লাস কমপ্লিট হয়ে যাবে। আমার শিক্ষাও প্রায় শেষের দিকে হয়ে গেছে। তো এইভাবে যারা মনে করেন পিছিয়ে পড়া যে নারীরা রয়েছে, বা যারা মনে করেন গ্রাম অঞ্চলে রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমার উদ্দেশ্য এটাই যে মেয়েদেরকে স্কিলফুল হইতে হবে, সবচেয়ে বড় কথা। আর এখনকার বর্তমান যুগে মেয়েরা যত বেশি স্কিলফুল হবে তত বেশি উপরের দিকে আগে যাবে। আর সমাজের চোখে তো সবচেয়ে বড় কথা মেয়েরা দুর্বল, মেয়েরা অনেক কিছুই, মানে নেগেটিভ কথাবার্তাগুলো সবচেয়ে বেশি। তো আমি মনে করি মেয়েরা নিজের উদ্যোগে আগায় গেলে অনেক বেশি ভালো হয়। আর নিজের সেফটির জন্য যত কিছু ভালো শিখবে ততই ভালো তার জন্য।